আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। টক ডাল রান্না করব। পাতিলে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ, একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। রসুনের কোয়াশটা দিয়ে দিব ডালের সাথে, এই জন্য রসুন দিলাম না। মশলা কষানো হয়ে গেছে, এখন ডাল দিয়ে দিলাম। অফ ক্যামেরায় ডালটা দিয়ে দিছি, ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। টক ডাল রান্না করার জন্য বেলুম্বা দিয়ে দিলাম। বেলুম্বা ছিল ডিফেতে নামিয়ে বেলুম্বাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব ভালো করে। তারপরে ডালটা রান্না করা শেষ হয়ে যাবে, তারপরে তুলে নিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ফ্রোজেন করার ধনিয়া পাতা ছিল ওটা দিলাম। নেলি ডালটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টে পাল্টে ভেজে নিব, ভুনা করব পেঁয়াজ দিয়ে মাছটা। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তরকারিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া বাটা দিয়ে একটু পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব।
এটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। মাছ ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স ভাজি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। কাঁচামরিচও দিয়ে দিছি। কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন ঢেঁড়স দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিব আলু ভর্তা করার জন্য। পেঁয়াজ, লবণ, শুকনো মরিচ নিয়ে নিলাম। শুকনো মরিচটি ভালো করে কষলিয়ে, তারপরে পেঁয়াজ কষলিয়ে সরষের তেল দিয়ে আলু ভর্তাটা করে নিব। ডালের সাথে আলু ভর্তা না হলে তো আর ভালো লাগে না। ফাইনালি আলু ভর্তাটা করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আপনাদের ভাই বাজারও গেছিল, যে মাছ আনছিল, চিংড়ি মাছ, কই মাছ, রুই মাছ নিয়ে আসছিল। এগুলো বাজার থেকে কেটে আনছে। আমি অনেক অসুস্থ, হাতে খুব ব্যথা করে, এই জন্য কেটে এনে আজকেও কেটে আনছে। মাছগুলো একবারে তরতাজা। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।